আপনার আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওনার, উনি কি আসবেন? আপনি থাকা অবস্থায় উনি কি আসবেন না? রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি হাসি দিলেন? মুস্কি হাসি। মুস্কি হাসি দেওয়া সুন্নাত। মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত? এখনকার মুসলমানরা তো হাসি দেয় ড্যান্স বাজাইয়া, এমন ভাবে হাসি দেয়, হাসতে হাসতে ফ্যান লঙ্গি খুললে পড়ে যায়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আকিকা করলে পর্যন্ত বক্স আইনা নাচানাচি করে। যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান করে কি করে? নাচানাচি করে, নাচতে নাচতে ফ্যান খুললে পড়ে যায়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কি নাইস? দেখি হাসির তামসা না শয়তানের মেলা? কিসের মেলা এটা? শয়তানের মেলা। শয়তানের মেলা। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন যে সে আসতে চাইছিল আমাকে দেখার জন্য, কিন্তু দুইটা কারণে আসতে পারে নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কয়টা কারণে? দুইটা কারণে। দুইটা কারণে সে আসতে পারে নাই। একটা কারণ হচ্ছে সে সর্বদাই আল্লাহ তার রাসূলের প্রেমে মশগুল থাকে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হচ্ছে তার মা অচল, অন্ধ, অসুস্থ, তার মাকে ছাড়াইয়া সে আসতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত দরকার আছে নি? আছে। হ্যাঁ আছে। মা বাবার খেদমত করা লাগবে। লাগবে। এখন তো দেখা যায় ছেলে মেয়েরা বিয়ে করার পরে হয়ে যায় বউর ভক্ত। বিয়ের আগে হয় মা বাবার ভক্ত, এরপরে হয়ে যায় বউর ভক্ত। স্ত্রীর ভক্ত। মাথা পিতার আগলা করে দেয়, বুড়া বুড়ির বোঝা আর ভালো লাগে না। অথচ রাসূল বলছেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা খুশি তুমি জান্নাত যাইবা, মা বাবা বেজার তুমি জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সাবধান। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহর দাসত্বের উপর, আমি আল্লাহর গোলামি কর। তুমি তোমার মা বাবার সঙ্গে সদ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার ব্যবহার যেন তোমার মা বাবা শব্দ না করে। সুবহানাল্লাহ। শব্দ না করে। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর। কার নির্দেশ? আল্লাহর। মনে আছে তো ওই যে কথাটা জায়গা আমাদের বক্তা চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। মনে আছে তো ওই যে ভিক্ষুকের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু কি দিয়েছেন? হীরা মানিক মুক্তা দিয়েছেন। কি দিয়েছেন? ফুক। ফু দিয়েছেন। যখন আবু জাহেলের সামনে গিয়ে হাতের মুষ্টি করলো, হাতের মধ্যে কি দেখলো? হীরা মানিক মুক্তা। মুক্তা। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আবু জাহেল তার সাথীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসলেন। আবু জাহেল ডাকতে বলেন, হে আলী, আমরা জানি তোমার ঘরে কোনো খাবার নাই, তোমার ঘরে কোনো কিছু নাই, তাহলে এত দামি হীরা আমাদের মুক্ত তুমি কোথা থেকে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কসম দিয়ে বলি, যখন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইল, সারা ঘর তালাশ করলাম, কোনো কিছু পাইলাম না, কিন্তু আমি আলী ভিক্ষুককে কেমনে খালি হাতে ফিরাই দেই, এজন্য আমি রাসূলের দুরূদ শরীফ পড়ে তার হাতের মধ্যে আমি ফুট দিয়েছি। রাসূলের দুরূদের বরকতে আল্লাহ তার হাতের মধ্যে হীরা মানিক মুক্তা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের মর্তবা আছে তো? আছে। হ্যাঁ আছে। দুরূদের মর্তবা আছে। সে দুরূদ পড়তে হবে মহব্বতে। কিভাবে? মুহাব্বত। আদব নিয়ে। আদব। শুধু নামাজের দুরূদ নয়, হাজার হাজার দুরূদ আছে, সে দুরূদ পড়বে। অনেক দুরূদ আছে। শুক্রবারের দিন কোন ব্যক্তি যদি 82 বার দুরূদ শরীফ পাঠ করে আসরের নামাজের পর, রাসূল বললেন 82 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের মর্তবা আছে নি? আছে।